মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। অচ্ছুত অপবাদে পশুর মতো জীবন কাটাতে বাধ্য করত উচ্চবর্ণের মানুষজন। নিজেদের মতো করে বদলা নিয়েছেন রামনামীরা। শরীর জুড়ে রাম নামের ট্যাটু এঁকেছেন। রাম নামের ট্যাটুর জন্য উচ্চবর্ণের সেই লোকেরা আর লাঠি জুতো দিয়ে মারতে পারত না, কেননা গোটা শরীর জুড়ে রাম নাম লেখা ট্যাটু। উল্কির ইতিহাস বড় ভাষা, আদিমতার গভীরতাও অন্ধকারে। সভ্যতার ধারা বেয়ে সমাজ বহু পথ এগিয়ে গেলেও উল্কি কিন্তু মোছেনি, বরং আদিম জনজাতির গোষ্ঠী পরিচায়ক কিংবা শখের উল্কি বর্তমানে শৌখিন তরুণ তরুণীদের বড় পছন্দের ট্যাটু। রং যেন আরো গাঢ় হয়েছে। এই ট্যাটু আর যার কাছে যাই হোক না কেন, ছত্তিশগড়ের ছাড়পোড়া গ্রামের এই মানুষগুলোর কাছে বিপ্লব বার্তা। রায়পুর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে ছাড়পোড়া যার বাস করেন এখানে, তাদের অধিকাংশকেই উচ্চবর্ণের মানুষরা দলিত আখ্যা দিয়ে নির্যাতন চালাতো। মন্দিরে ঢুকতে দিত না, কিন্তু প্রতিবাদের কোনো উপায় ছিল না। উপায় খুঁজে পেয়েছিলেন পরশুরাম ভরদ্বাজ। সালটা 1890। গোটা শরীর জুড়ে রাম নামের উল্কি করেছিলেন। গ্রামের অন্যান্যরাও এটাকে প্রথাতে পরিণত করেছিলেন। 1890 থেকে শুরু হওয়া সেই প্রথায় গোটা গ্রামটার অধিবাসীদের গোত্রটাই যেন পাল্টে যায়। রামনামী। আর মন্দিরে যাওয়ার দরকার কি? শরীরেই তো মন্দির। রামনামীদের এই উল্কির জেরে আর আগের মতো অত্যাচার করতে সাহস পেত না উচ্চবর্ণের মানুষজন। গোটা শরীরেই তো ভগবানের নাম। লাঠি বা জুতো দিয়ে মারতে হবে তো ভগবানের নাম লেখা শরীরে। রামনামী ট্যাটু আঁকা শরীর যেন এক অহিংস আন্দোলন। বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।